কষ্টের কথা কার কাছে কম বন্ধুরা। দেখো আজকে তোমরা কাছে সব কিছু আমি শেয়ার করবো, কারণ অনেক দিন ধরে মনে কষ্টটা চাপাইয়া রাখছি আর পারতাছি না সইতে। কারণ তোমরা সবাই একটু সতর্ক করে দেয়, যারা এরকম কাজ করবা তারা একটু সতর্ক হয়ে যাবে অনেকটা। কারণ দেখো আমার বরটা, যে মানুষটা এক মুহূর্ত একদিন বাড়ি ছাড়া বাইরে থাকতে ভালো লাগছে না, ফ্যামিলি ছাড়া সময় কাটাতে ভালো লাগছে না, এই মানুষটা আজকে কিন্তু কি প্রবাসীর মতো হয়ে গেছে একদম। দূর প্রবাসে যারা থাকে তারা মতো হয়ে গেছে, হয়তো মাসে একদিন মাসে 2 দিন বাড়িতে থাকে একটু। আনুলির মানুষটা কিন্তু বাড়ি ছাড়া কারণটা কি জানো বন্ধুরা? সবটাই টাকার লাগে আর কি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা যেখান থেকেই আমার ভিডিওটা দেখো, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমরা ভালো নাই বন্ধুরা, কারণ আমরা অনেকটাই টাকা পয়সা নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। কারণ রয়েছে সবটা দেখো, আমার বড়ে আজকে কাজ করে এসে আজকে এত মাইরটা খাইছে, প্রায় 10 লাখ টাকার মতো আজকে ওই লোকটা মাইরা খাইছিল। তারপরে ত্রিপুরার থেকে ভাগছে আর কি। লোকটাও কিন্তু ত্রিপুরার না, কলকাতার আসছিল। তো SPML একটা কোম্পানি, এই কোম্পানিতে আমার বরটারে অনেক প্রায় 2 বছরের মতো রাজমিস্ত্রির যে কাজ আমার পরে ওই রাজমিস্ত্রির কাজটা নিয়েছি না। তারপরে আবার 15-20 জন 30 জন এরকম লোক দিয়েছিল কাজটা করা আর কি। তারপরে নিজেও থাকে এরকম কাজ করা। তারপরে প্রথম লেনদেন অনেকটাই ভালো করতো, মাসে মাসে বিল করতো। তারপরে একটু একটু করে জমাইতে আজকে এত টাকা জমাইছে না। তারপরে ছক্কা মেরে দাঁড়িয়ে গেছে ত্রিপুরা রাজ্য থেকে বাইকা। তো ফোন করলেও ফোন ধরে না, আমরা এরকম সমস্যার মধ্যে ফেলায় সত্য আজকে আমরা কত দিকে দেনা ফেনা করেছি, আজকে কাজ করছে যে এক মুডে একসঙ্গে টাকাটা পাইব। কারণ দেখো সবটাই আমরা ভুল। কারণ কি আমার বরটা কোনো এগ্রিমেন্ট কোনো কিছু ছাড়া যে কাজটা করেছে, ওই কারণে ভুল হয়েছে আর কি। তো আমরা মতো ভুল, এরকম ভুল তোমরা কেউ করো না। তো তোমরা যদি সামনে দিকে যারা এরকম রাজমিস্ত্রির কাজটা নিয়ে সেরা লোক দিয়ে করো, তারা অনেকটা সতর্ক হয়ে যায়। আমরা আজকে অনেক পরিস্থিতির মধ্যে পালাই দিয়ে গেছে SPML কোম্পানিটা খারাপ করি না আমি এখন অব্দি, কোম্পানি ভালো, কিন্তু কোম্পানির যে স্টাফটি আসছিল স্টাফটি হয়তো এরকম ধান্দা দিয়ে আইছে। তো যে লোকটা আর কি যে লোকটার দায়িত্বে আমার বরটা নিয়ে কাজ করাইতো, ওই লোকটা প্রথম তো রেন দেনা বেনা অনেকটা ভালো আসছিলো, মাসে মাসে পেমেন্ট করতো আর কি। আর হয়তো লোকটার লোক এরকম অনেকটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো আর কি। আমার পরে অনেকটাই আত্মীয় স্বজনের মতো বা ফ্যামিলির মতো। অনেক সময় একটু ভালো কিছু রান্না করলে মাছ মাংস বা নদীর মাছ টাছ, দেশি মুরগ পাঁঠার মাংস, পিঠা পায়েস অনেক কিছুই আমার বরটা নিয়ে দিয়ে তো। আমার বাড়ির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আসছিলো, তাই নিয়ে ভাড়া থাকতো। তো মনে করছে যে তাই নিয়ে তো বউ বাচ্চা ফ্যামিলির সঙ্গে নাই, খানা দানা তো অনেকটা অসুবিধা, নিজে রান্না করে খা নইলে হোটেলে খা। তো বাইরে খাবার পাইলে তো অনেকটাই খুশি, তাই কারণে একটু দিত মনটা খুশি রাখতো আর কি। তো এই জায়গার মধ্যে আজকে আমরা এতটুকু দিয়ে গেছে। আর কি করব, আমার বড় মানুষের দেখো আজকে আমার বড় কোম্পানির কাছে এত টাকা আমার বড় যে কার কাছে করবো, একটা পুরুষ কার কাছে করবো কোন জায়গা নেই, তারা মনে করছে তারা মনেই রাখে। আমরা হয়তো কান্নাকাটি কইরা কষ্টটা একটু দূর করে নিতে পারি, কারণ একটা পুরুষের তো এরকম পারে না। কারণ পুরুষ খুব অনেক কষ্ট করলেও কান্না করে না, যে সময় কষ্টটা সইতে না পারে ওই সময় একটু চোখের জলাইয়ে। তো আমার বটারও কান্না করতে দেখো চোখের জল পালাইতে ওখান অব্দি দেখছি না, মনে কিন্তু প্রচণ্ড কষ্ট। আজকে কোম্পানি আমার রাস্তার দিকে বানাই দিয়ে গেল, কারণ আমরা একটা রেস্টুরেন্ট দোকান ছিল বাজারে। তো এই কাজ করে তো সকাল টাইমটা দোকানে থাকতো আর দুপুর টাইমটা কাজের দিকে যাইতো আর কি।
আমার বিকালবেলা দোকানে বইতে এরকম কইরা ব্যবসা ঠিক থাকছে, কাজও ঠিক থাকছে। আজকে একটু কষ্ট করে যেটা কষ্টের ফল পাইছে না, কোম্পানি আজকে আমরা এরকম ভিখারি বানাই দিয়ে গেছে না বন্ধুরা। তো দেখো আমিও কিন্তু একটা গৃহবধূ, হাউস ওয়াইফ, আমিও কোনো কিছু করি না। তো আমি দেখো তেমন কিছু আমিও জানি না। তো আমি যতটুকু মনে হইতেছে আমি যতটুকু শেয়ার করতেছি, মনে হইতেছে না কি তাই এটাই কিন্তু ঠিক। ওই যে লোকটা আজকে গেছে গা, কিন্তু দেখো আজকে আমরা মাপের বাড়ি দিয়ে সেটা টাকা নিয়ে ভাগিয়ে গেছে গা। কিন্তু উপরওয়ালা যে একজন আছে মাথার উপরে, ভগবানে কিন্তু জায়গা দিয়ে সব দেখতে আছে, সবার হিসাব কিন্তু মরণের সময় দিয়া যাইতেইব। আজকে যে তুমি মানুষ মাইরা গরিবের মাপের বাড়ি দিয়া তুমি খাইবা 10 টাকা, এটা কিন্তু সবটাই সম্পূর্ণ কৈফিয়ত দিয়া যাইতেইব। তো যাক আজকে আমরা এরকম পরিস্থিতির মধ্যে ভালাইছো বন্ধুরা। তো সামনের দিকে তোমরা এরকম কাজটা করতে একটু ভাইবা নিয়ে কাজ করে আর কি, যারা রাজমিস্ত্রি কাজ করো। আজকে আমার দেখো কই না, তবু আজকে শেয়ার করছি। আজকে আমরা কত দিকে ঋণ পেনা ব্যাংকে, তারপরে বন্ধন, মানে কত কিছু, লজ্জার কথা। তবু আজকে তোমাদের কাছে আমি একটু শেয়ার করলাম, কারণ আর পারতাছি না, আর কষ্ট সহ্য করতে পারতাছি না। ওই টাকাটা যদি আমরা পাইতাম, আজকে দেখো আমরা কাছে কিন্তু 10 টাকারও সম্মান আছে। তারা হয়তো 10 লাখ টাকা নিয়ে বেড়ার কয়দিন খাইব, তারপরে শেষ। কিন্তু ভগবানে কিন্তু ভোগায় নিবতে ঠিক। তো চলো বন্ধুরা, আমার পাশে টাকাটা আছে, তোমরা সবাই থাকো, আর আমার কষ্টটা তোমরা সবাই একটু সাপোর্ট করে সবাই শেয়ার